এই মুহূর্তে সিলেট সদর উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির ও রাজশাহীর গোদাগাড়িতে আছেন মদদ রানা। প্রথমে সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলা কমপ্লেক্সে। এইখান থেকেই সিলেট সদর উপজেলার যে বিভিন্ন কেন্দ্রে উপজেলা নির্বাচন আগামীকালকে সকাল 8টার থেকে ভোট গ্রহণ শুরু হবে, সেই সরঞ্জামাদি নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। এই উপজেলার 62টি কেন্দ্র রয়েছে এবং সিলেটের আগামীকালকে সিলেট জেলার 4টি উপজেলা সিলেট সদর, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বিশ্বনাথ, এই 4টি উপজেলা নির্বাচন কালকে অনুষ্ঠিত হবে এবং এই 4টি উপজেলার 302টি কেন্দ্রে কালকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ইতিমধ্যে যে সরঞ্জামাদি সকাল দুপুর 1টার থেকে শুরু হয়েছে বিতরণ করা। ইতিমধ্যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন সেই প্রিজাইডিং অফিসার সাথে 4 জন পুলিশ সদস্য রয়েছে এবং 16 জন আনসার বিডিপির সদস্যরা রয়েছেন। মোট 20 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সব কিছু মিলে তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে। এখানে টেম্পো দাঁড়ানো আছে এবং সবাই যার যার কেন্দ্রে যাওয়ার জন্য এখান থেকে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা বুঝিয়ে দিচ্ছেন। এখানে যে 62টি কেন্দ্র আছে সেই 62টি কেন্দ্রে সেই সরঞ্জামাদি বুঝিয়ে দিচ্ছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা দেখেছি যে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে এবং কর্মকর্তারা অত্যন্ত যারা বিভিন্ন এখানে 3টি বুথ রয়েছে, 3টি বুথ থেকে তারা যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, প্রিসাইডিং কর্মকর্তারা রয়েছেন, তারা সেই সরঞ্জামাদি বুঝিয়ে নিচ্ছেন এবং তাদের যেই সাথে দেওয়া হচ্ছে সেগুলো বুঝিয়ে নিচ্ছেন। তবে যে ব্যালট পেপার আছে, যেই 62টা কেন্দ্র অর্থাৎ 302টি কেন্দ্র 4টি উপজেলা, সেই ব্যালট পেপার দেওয়া হবে সকালবেলা এবং নির্বাচনী যে বর্তমান পদ্ধতি অনুযায়ী সকালবেলা সেই ব্যালট পেপারগুলো প্রিজাইডিং অফিসার এখান থেকে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেই ব্যালট পেপারগুলো সকালে এসে বুঝে নেবে। এবং বলে রাখা প্রয়োজন যে 4টি উপজেলার 24 জন চেয়ারম্যান এবং 58 জন যেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে। সব কিছু মিলে বলা যায় এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু অনুষ্ঠিত হবে। এই ছিল সিলেটের উপজেলা নির্বাচনের সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীর খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মদদ রানা। এখন পর্যন্ত গোদাগাড়ি উপজেলা নির্বাচনের যে সরঞ্জাম সেগুলোর অর্ধেকের মতো প্রেরণ করা হয়েছে। যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আসছেন এবং যেসব নির্বাচনী উপকরণ সেগুলো তারা নিয়ে রওনা হচ্ছেন। এবং আমরা দেখেছি যেটি এইখানে 107টির মতো কেন্দ্রে রয়েছে। এখন পর্যন্ত 50টির মতো কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জাম পাঠানো গেছে, বাকিগুলো ধীরে ধীরে পাঠানো যাবে। নির্বাচন কর্মকর্তারা বলছেন যে তারা বিকাল 4টার মধ্যেই সমস্ত উপকরণগুলো পাঠিয়ে দেবেন নিজ নিজ কেন্দ্রে। আপনাকে জানিয়ে রাখি যে গোদাগাড়ি উপজেলা, সেই গোদাগাড়ি উপজেলায় 107টির মতো কেন্দ্র রয়েছে এবং সেখানে 97টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রাজশাহীর আরেকটি উপজেলা তানোর উপজেলা, সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং উপজেলা নির্বাচনের যে সরঞ্জাম তারাও পাঠানো শুরু করেছেন এবং তারা বলছেন যে দুপুর 3টার মধ্যে সবগুলো কেন্দ্রে তারা নির্বাচনী সরঞ্জাম পাঠাতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে তানোর যে উপজেলা সেখানে 68টির মতো কেন্দ্র রয়েছে এবং সেখানে 65টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং প্রশাসন যেটি বলছেন যে কেন্দ্রগুলো যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন তারা অবাধ, সুষ্ঠু এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে যেসব কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ সেখানে 4 জন পুলিশ সদস্য এবং 16 জন আনসার সদস্য রয়েছে এবং একই সাথে বিজিবির 7টি টিম রয়েছে। যে 7টি টিম 2টি চরাঞ্চলে কাজ করবে এবং 5টি যে টিম সেই টিম পুরো 2টি উপজেলা চষে বেড়াবেন। একই সাথে বিচার বিভাগের 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারাও মোতায়েন থাকবে। এই সাথে র্যাব এবং পুলিশের বিশেষ টহল টিম রয়েছেন। তারা বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যে পদক্ষেপগুলো লাগে সেগুলো তারা গ্রহণ করেছেন এবং একটি সুষ্ঠু ভোটের আশা তারা করছেন। এবং যেসব প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে করে এই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তারা বিকেলের মধ্যেই আসলে কেন্দ্রগুলোতে পৌঁছাবেন, এরপর নির্বাচন গ্রহণ করার যে পরিবেশ সেই পরিবেশ তারা সৃষ্টি করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনী যেসব উপকরণ তার মধ্যে ব্যালট দিচ্ছে না, শুধুমাত্র 5টি যে চরের কেন্দ্র রয়েছে সেখানে এখন ব্যালট দেওয়া হচ্ছে এবং ব্যালটগুলো আসলে সকাল 8টায় যাবে। সব মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছে সংশ্লিষ্টরা। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।
সরাসরি ছিলাম রাজশাহী এবং সিলেটে।